গ্রামে প্রচুর চাহিদার তিনটি ভবিষ্যৎ ব্যবসার আইডিয়া এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা গ্রামে চাহিদাবহুল ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই তিনটি ব্যবসা, তো গ্রামের বাজারে আপনি বর্তমান সময়ে কফি শপের বিজনেসটা শুরু করতে পারেন। দেখুন, গ্রামের মানুষ কিন্তু এখন বর্তমানে অনেক আধুনিক, অনেক মডার্ন। গ্রামের ছেলে মেয়েদের দিকে যদি আপনি একটু ফলো করেন তাহলে আপনি দেখবেন যে গ্রামের ছেলে মেয়েরা কিন্তু শহরের ছেলে মেয়েদের তুলনায় কোনো অংশে কিন্তু কম নয়, তাই না? এবং চাল চলন, খাবার দাবার, পোশাক আশাক ইত্যাদি সব দিক থেকে যদি আপনি একটু কম্পেয়ার করেন তাহলে কোনো অংশেই গ্রামের ছেলেমেয়েরা অথবা গ্রামের ইয়াং জেনারেশনটা কিন্তু পিছিয়ে থাকবে না। আর সেই জায়গা থেকে আপনি যদি গ্রামের বাজারে সুন্দর একটি কফি শপ দিতে পারেন, মানে বেশি বড় নয়, একদম ছোট পরিসরে টিপটাপভাবে দিতে হবে, ঠিক আছে? এবং গ্রামের যে আপনার যে বাজারটা রয়েছে সেই বাজারের ভিতরে দেওয়ার দরকার নেই। আপনি বাজার থেকে একটু সাইডে দিতে পারেন, যেখানে আপনার মানুষজনের অতটা হিবিজিবি বা চিল্লাফাল্লা অথবা উশৃঙ্খল, মানে শব্দ এগুলি নেই। আর সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আগামী দিনগুলিতে মানুষ এরকম সিচুয়েশনের একটি কফি শপ খুঁজবে, যেখানে গিয়ে সুন্দরভাবে 10 মিনিট সময় নিয়ে এক কাপ চা খাওয়া যাবে ভালো কোয়ালিটির এবং এক কাপ কফি খাওয়া যাবে, তাই না? এবং আরেকটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে আপনার সেই কফি শপের মধ্যে আপনি যদি একটু মেয়েদের অথবা মহিলাদের বা ইয়াং যারা মেয়েরা রয়েছে তাদের বসার মতন যদি একটু প্লেসমেন্ট মানে জায়গা তৈরি করতে পারেন, যে যেখানে মেয়েরা বসে চা খাবে কফি খাবে কিন্তু ছেলেদের সাথে কোনো কালেকশন নেই বা তারা দেখতে পাবে না, এরকম একটি সেপারেট জায়গা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে বর্তমান সময়ের অনেক মেয়েরা, মহিলারা অথবা ইয়াং জেনারেশন যারা মেয়েরা রয়েছে তারা কিন্তু দেখা গেল যে আপনার ওখানে গিয়ে এক কাপ কফিও খাবে, চাও খাবে, যেটা আপনার চার দোকানের মধ্যে গিয়ে কিন্তু সম্ভব নয়, তাই না? আপনার ওখানে গিয়ে দেখা গেলো যে মেয়েরা চা খেলো অথবা কফি খেলো, 10 মিনিট আড্ডা দিল, খুব ভালো লাগতেছে, তাই না? তো আপনি সেই ক্ষেত্রে দেখা গেলো যে ছেলে কাস্টমার আপনি পাচ্ছেন, অর্থাৎ পুরুষ কাস্টমার, অন্যদিকে আপনি কিন্তু মহিলা বা মেয়ে কাস্টমারগুলিও কিন্তু আপনার সেই কফি শপের মধ্যে আপনি নিয়ে আসতে পারতেছেন অথবা তাদের কাছে আপনি বিক্রি করতে পারতেছেন। 2 নম্বরে আপনি গ্রামের বাজারে যে বিজনেসটি শুরু করতে পারেন সেটি হচ্ছে ছোট পরিসরে একদম টিপটাপভাবে অথবা পরিপাটিভাবে ভাতের হোটেল বিজনেসটা শুরু করতে পারেন। দেখুন, আপনার গ্রামের বাজারে আপনার চতুর্দিকের মানুষ কিন্তু আসতেছে। তো একটি গ্রামের বাজারে কিন্তু শুধুমাত্র এক গ্রামের মানুষ আসে না, 2-4-5 গ্রামের মানুষ কিন্তু সেই বাজারের মধ্যে আসে, তাই না? বিভিন্ন কাজে। আবার শহর থেকে বিভিন্ন মানুষ আসতেছে, আরও বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষ থাকতে পারে, ছাত্রছাত্রী থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক শ্রেণীর অনেক ধরনের মানুষ কিন্তু গ্রামের বাজারে আসে। এই মানুষগুলি আপনার দুপুরে খাওয়ার জন্য সুন্দর একটি পরিবেশ বান্ধব ভাতের হোটেল খুঁজে থাকে। তো আপনার জায়গা থেকে আপনি যখন পরিবেশভাবে বা পরিবেশ বান্ধব ভাতের হোটেলটা স্টার্ট করবেন তখন দেখা গেল যে মানুষ আপনার ওখান থেকে কিন্তু দুপুরের খাবারটা খাবে, কারণ বর্তমানে মানুষ কিন্তু বড় বড় হোটেল বা রেস্টুরেন্ট খোঁজে না, সুন্দর একটি পরিবেশ খোঁজে। আপনি যদি পরিবেশ করে ছোট্ট একটি জায়গার মধ্যেও যদি একজন মানুষকে খেতে দেন এবং আপনার খাবারের কোয়ালিটি যদি ভালো থাকে, মানসম্মত থাকে, তাহলে মানুষ কখনোই আপনার ওই বড় হোটেলে বা বড় রেস্টুরেন্টে গিয়ে ভিড় করবে না। আমার কথার সাথে আপনি একটু মিলিয়ে দেখতে পারেন। তো আপনি কিন্তু ওই আপনার গ্রামের বাজারে যারা বর্তমানে হোটেল বা রেস্টুরেন্টের বিজনেস করে তাদের সাথে কিন্তু আপনার এই ব্যবসাটা কিন্তু মিলবে না। কেন মিলবে না? কারণ আপনি সকালেও ভাত বিক্রি করবেন, দুপুরেও ভাত বিক্রি করবেন, রাত্রেও আপনি ভাত বিক্রি করবেন। তবে মনে রাখবেন যে আপনার এই ভাতের হোটেলের কোয়ালিটি, পরিবেশ যাতে 100-100 থাকে, তাহলেই যথেষ্ট। আজকের এই 3টি ব্যবসা শুধুমাত্র যে আপনি গ্রামের বাজারে দিবেন বিষয়টা এরকম নয়। আপনি চাইলে আপনার থানা পর্যায়েও কিন্তু দিতে পারেন। আপনার থানা পর্যায়েও কিন্তু আপনার 2-4-5 গ্রাম 10 গ্রামের মানুষ কিন্তু যাচ্ছে থানা পর্যায়ে বিভিন্ন কাজে। তো থানা পর্যায়েও যদি আপনি সুন্দর একটি ভাতের হোটেল দেন, বা সুন্দর একটি কফি শপ দেন, তাহলে সেখানেও কিন্তু ভালো পরিমাণের একটি চলার সম্ভাবনা রয়েছে। অনেকে আবার ভুল ভাবতে পারেন যে শুধুমাত্র গ্রামের বাজারে দিতে হবে কিনা। নো, গ্রামের বাজারে নয়, আপনি গ্রাম থেকে শুরু করে আপনার থানা পর্যায় থেকে শুরু করে আপনি জেলা শহরেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? 3 নম্বরে গ্রামের বাজারে যে বিজনেসটি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনি ডেকোরেটর বিজনেস শুরু করতে পারেন। এটিও আপনার ভবিষ্যৎ উজ্জ্বল ব্যবসা এবং চাহিদাবহুল একটি ব্যবসা। আপনি যদি 10 বছর পিছনে তাকান তাহলে তখন গ্রামে কতগুলি অনুষ্ঠান হতো এবং বর্তমানে কতগুলি হয়, এখন কয়েক গুণ বেড়ে গিয়েছে এবং আগামীতেও এর পরিমাণটা বাড়বে। শহরের তুলনায় গ্রামেও কিন্তু এখন ঘন ঘন অনুষ্ঠান হয়, তার পাশাপাশি অনেক বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে। তবে আপনার জায়গা থেকে এই ডেকোরেটর বিজনেসটা শুরু করার জন্য একটু আনকমনতা নিয়ে আসতে হবে। আপনার
ওই যারা বর্তমানে ডেকোরেটর বিজনেস করে তাদের যে প্রোডাক্টগুলি রয়েছে, যেমন আপনার চেয়ার, টেবিল অথবা গেট সাজানোর যে আপনার ফেব্রিক্সগুলি রয়েছে ইত্যাদি ইত্যাদি যত রকমের ডেকোরেটরের প্রোডাক্ট রয়েছে, এইগুলির চাইতে আপনাকে একটু উন্নত মানের ঢুকাতে হবে এবং রুচিশীল বা আনকমন টাইপের ঢুকাতে হবে, যেগুলি দেখতে অত্যন্ত সুন্দর লাগে। ওই হোল্ড মডেলের ডেকোরেটর আইটেম নিয়ে আপনাকে বিজনেস করা যাবে না। আপনাকে নতুনত্ব নিয়ে আসতে হবে। যখন আপনি নতুনত্ব আইটেম এই ডেকোরেটরের মধ্যে ঢুকিয়ে দিবেন, তখনই দেখা গেল যে মানুষ আপনার এই ডেকোরেটরের আইটেমগুলি ভাড়া নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। এবং এই ভিডিওটি একটু শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। অনেকেই গ্রামে বিজনেস করতে চায়, বাট সে বুঝতে পারে না যে কোন বিজনেসটা শুরু করবে। তাহলে এই 3টি বিজনেস থেকে সে যদি একটি বিজনেস শুরু করে তাহলে তার উপকারে আসবে, তাই না?